আল মামুন রাসেল জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল যিনি গোলাম পরোয়ার সাহেব, তিনিও আজকে প্রধান নির্বাচন কমিশনের এই বক্তব্যকে তীব্রভাবে ভর্ৎসনা করেছেন এবং কিছুক্ষণ আগে ৮টার দিকে নির্বাচন কমিশন তারা একটা সংশোধনী না এক ধরনের ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যাতে যেটি বলছেন প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, উনি আসলে বলতে চেয়েছেন যে এই ঘটনায় তারা মর্মাহত এবং এই ঘটনার বিচার হবে এবং এই ঘটনা নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না। ফলে এই ব্যাখ্যা আপনারা গ্রহণ করেন কিনা যে ওসমান হাদি বা ইনকলাব মঞ্চের আহ্বায়ক অথবা ঢাকা ৮-এর সংসদ সদস্যের সম্ভাব্য প্রার্থী তার উপরে হামলার ঘটনা নির্বাচনে কি আসলে প্রভাব ফেলবে না? জি, অসংখ্য ধন্যবাদ মিশু ভাই আমাকে চমৎকার আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট আছে, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যমুনা টিভির যারা দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে 15 ডিসেম্বর, আজকে এমন একটা দিন যার আগের দিন আমাদের জন্য কষ্ট, পরের দিন আমাদের জন্য আনন্দের। কারণ আগের দিন আমাদের বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আগামীকাল আমাদের বিজয় দিবস। দেখেন, ফ্রেঞ্চ দার্শনিক একটা চমৎকার কথা বলেছেন যে রেভলিউশন ইটস চিলড্রেন, বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে। সেটাই হচ্ছে আজকে। দেখেন, নির্বাচন কমিশন যে বিপ্লবের ফলশ্রুতিতে তারা বসেছে এবং এই হাদির হত্যাটাকে নর্মাল দেখার কোনো সুযোগ নেই। আপনি দেখেন যে গোয়েন্দার যে ব্যর্থতা আমরা দেখেছি। আপনি দেখেন 17-18 বছর আওয়ামী লীগ আমলে আপনি যদি কেউ যেন মাটির নিচে থাকতো তাকে উঠে নিয়ে আসতো। আর একটা লোক ঢাকা শহরে পল্টনের মতো জায়গা, এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই জায়গা থেকে গুলি করে হত্যা করে সে আবার দেশের বাইরে চলে গেল এবং দুপুর 2টার সময় এমনি। এটা তো সহজে দেখার সুযোগ নেই আসলে। এবং হাদিকে যে গুলি করা হয়েছে, আমি এটা মনে করি একটা বড় পরিকল্পনার একটা অংশ। আপনি দেখেন গুলিটা আজকে নির্বাচন কমিশন বলেছে যে তফসিলের পরের দিন কেন হলো, এর আগে তো অনেকগুলো হত্যা হয়েছে, এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন ছিল না। তাহলে হাদি কেন টার্গেট? হাদি এজন্য টার্গেট, এখানে এক ঢিলে দুই পাখি মারার একটা প্রয়াস ছিল। কেন প্রয়াস ছিল? দেখেন, বড় বড় সমন্বয়করা তো ছিল, সমন্বয়কদেরকে টার্গেট করা হয় নাই। হাদিকে টার্গেট করা হয়েছে কতদিন আগ থেকে, প্রায় 1 সপ্তাহ ধরে একটা প্ল্যান করা হচ্ছে, তার সাথে ঘোরাফেরা করেছে, তার সাথে চলাচল করেছে, তার বিশ্বস্ত হয়েছে তারা। তাহলে কেন হাদিকে টার্গেট করা হলো? হাদি তো এর আগেও কথা বলেছে, সে তো সবসময় তার কথা ভারত বা তার বলা হয় ঠোঁটকাটা স্বভাবের ছেলে, যে সবসময় কথা বলেছে। তাহলে এখন কেন, তফসিলে পরের দিন কেন? এই জন্য, কারণ হাদি যে আসলে ইলেকশন করছে সে এখন খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিএনপির মির্জা আব্বাস সাহেব এবং জামাতের থেকে বলা হচ্ছে ডাকসুর ভিপি সাদিক কাইয়ুমকে সেখানে করা হবে। তাহলে আজকে যদি হাদিকে আক্রমণ করা হয়, তাহলে তীর প্রথমে আসবে কোথায়? মির্জা আব্বাসের দিকে। যে মির্জা আব্বাস তার এবং কি সাদিক কাইয়ুম জামাতের কানে আসবে, কারণ সাদিক কাইয়ুম ইলেকশন করবে। তাহলে এই হাদিকে সরাইতে হবে, কারণ হাদির যতগুলো বেশিরভাগ ফলোয়ার আছে যারা ডানপন্থী, তাহলে সাদিক কাইয়ুমের জন্য ক্ষতি হতে পারে। এবং কি আপনি যখন দেখেছেন ঢাকা মেডিকেল কলেজে যখন গিয়েছে দেখেন মির্জা আব্বাসকে যেভাবে ভুয়া বলেছে, জামাতের আমিরকেও সেভাবে ভুয়া বলেছে। তার মানে যে এই দুইটা রাইভাল যে পার্টি আছে, এই পার্টির নিজেদের মধ্যে দ্বন্দ্বটা তৈরি করে দেওয়া, সেটি কিন্তু তারা চেষ্টা করেছে, যদিও তারা ব্যর্থ হয়েছে। আরেকটি কারণ কি হাদিকে আঘাত করার? আরেকটি কারণ হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া। কিন্তু বেনিফিশিয়ারি আসলে কে হবে? বেনিফিশিয়ারি যারা পরাজিত শক্তি। আপনি যখন দুইটা রাইভাল গ্রুপ যারা আপকামিং ক্ষমতা আসবে, দুইটা দলকে, বিএনপি এবং জামাতকে বলা হয়, তাদের নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে আপনি কি মনে করেন ইলেকশনটা কি সম্ভব? ইলেকশনটা তো হবে না। যদি এই দুইজন রাইভালের মধ্যে যদি যুদ্ধ শুরু হয়, একজনকে টার্গেট করে যদি কথা শুরু হয় এবং একজনকে দিয়ে ব্লেম গেম শুরু হয়, তাহলে তো নির্বাচনের যে সুস্থতা, যে সৌন্দর্যতা, সেটা তো শুরু হবে না। এবং দ্বিতীয় হাদিকে টার্গেট করার পিছনে মূল কারণ হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া। আপনি যখন এই তরুণ প্রজন্মের নেতৃত্বে কিন্তু এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, গণঅভ্যুত্থান হয়েছে। তাহলে তরুণ প্রজন্মের মধ্যে যদি ভয় ঢুকিয়ে দেওয়া হয়, অস্ত্রের ভয় ঢুকিয়ে দেওয়া হয়, গুলির ভয় ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এই তরুণ প্রজন্ম আস্তে আস্তে পিছনে চলে আসবে। আর তরুণ প্রজন্ম যদি পিছনে চলে আসে, তাহলে সামনে যে ইলেকশন এবং নতুন সরকার, নতুন বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখি, সেটা বাস্তবায়ন করা যাবে না। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বটা কি ছিল? নির্বাচন কমিশনের দায়িত্বটা ছিল এই যে এটার পিছনে কি কারণ, গোয়েন্দা ব্যর্থতা কোথায়, কোন জায়গায় ব্যর্থতা ছিল, আমাদের পুরো বাংলাদেশের গতকাল কেন আপনার এই যে সীমান্তগুলোকে লক করা হলো, এর আগে লক করা হয়নি কেন? ঢাকা সিটি লক করলে বোধহয় আটকানো যেত, সীমান্ত দরকার ছিল না। বিষয় আমাদের বাংলাদেশে আমরা 17-18 বছর দেখেছি, যারা মোবাইল ব্যবহার করে না তাদেরকে আপনি গর্ত থেকে বের করে নিয়ে আসছেন, গোয়েন্দারা নিয়ে আসছেন।
কে কি করছে সবকিছু তারা বের করতে পারে। তারা এই দুইটা সন্ত্রাসীকে মোটরসাইকেল নিয়ে মিরপুর গেলেন, মিরপুর থেকে প্রাইভেট কারে করে ময়মনসিংহ গেলেন, এরপরে তারা দেশ পার হয়ে তার একটা সেলফি ছবি তুলে দিলেন। এটা কি লজ্জা, কত ধরনের লজ্জাজনক একটা বিষয়।